ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি শ্রেয়সী। এই মুহূর্তে কিন্তু চলে এসেছি রাজা রাজবল্লভ স্ট্রিটে, আর এখানে হতে চলেছে সরঙ্গ দুর্গা উৎসব সমিতির দুর্গাপুজো। তো এখানে যে দুর্গাপুজোর খুঁটি পুজো এবং এবছর অর্থাৎ 2025-এ কি থিম হতে চলেছে সেটাই কিন্তু দেখাবো এই ভিডিওতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে লেখাই রয়েছে রাজা রাজবল্লভ স্ট্রিট সরঙ্গ দুর্গা উৎসব সমিতি। অ্যাড্রেস কিন্তু দেওয়াই রয়েছে, কন্ট্যাক্ট নাম্বারও দেওয়াই রয়েছে। তো এখানে খুব সুন্দর প্যান্ডেল করা হয়েছে, দেখতেই পাচ্ছ। আর আজকের খুঁটি পুজোর প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। আর খুঁটিটাকে খুব সুন্দর করে এখানে পদ্ম ফুল, গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। লোকেশনটা হলো 240-এ করে তোমরা চলে আসবে রাজা রাজবল্লভ পাড়া। একটু এগোলেই কিন্তু পড়বে জগৎ মুখার্জি পার্ক, আর তার সামনেই তোমরা পেয়ে যাবে ডয়েন। আর ডয়েনের ঠিক উল্টো দিকের যে রাস্তাটা তো দেখতেই পাচ্ছ, লেখাই রয়েছে রাজা রাজবল্লভ স্ট্রিট। এই রাস্তা ধরে একটু এগোলেই কিন্তু তোমরা পেয়ে যাবে সরঙ্গ দুর্গা উৎসব সমিতির দুর্গাপুজো। উত্তর কলকাতার জনপ্রিয় একটি পুজো হচ্ছে সরঙ্গ দুর্গা উৎসব সমিতির দুর্গাপুজো। 2025-এ এই দুর্গাপুজো কিন্তু 48তম বর্ষতে পদার্পণ করেছে। উত্তর কলকাতার সাবেকিয়ানার এই পুজোতে প্রথম হতে চলেছে থিমের পুজো। নিচে করে আন। হ্যাঁ, যা। 48তম বর্ষতে সরঙ্গ দুর্গা উৎসব সমিতির যে খুঁটি রয়েছে সেই খুঁটিকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিস্থাপন করার জন্য। সরঙ্গ দুর্গা উৎসব সমিতির সমগ্র সৃজনে রয়েছেন অবিন্দ্রা এবং প্রতিমা শিল্পী ইন্দ্রায়ুধ সেন মহাশয়। এই মুহূর্তে শিল্পী ইন্দ্রায়ুধ সেন মহাশয়ের মুখ থেকে জেনে নেব উনি দর্শকদের কি চমক দিতে চলেছেন এবারের পুজোতে। 48তম বর্ষ, তো আমি জানি শিল্পীরা কোনো ভাবনা বলে না এবং আমরাও সেই ভাবনাটা বলব, কিন্তু মোটামুটি একটাকেই উত্তর কলকাতা একটা বর্ধিষ্ণু জায়গা, সরঙ্গ দুর্গোৎসব সমিতি এবং রাজবল্লভ স্ট্রিট, অর্থাৎ একটা ঐতিহ্যপূর্ণ জায়গা উত্তর কলকাতা, এবং বহু মনীষীর আগমন ঘটেছে এইসব রাস্তা দিয়ে। তো সেইখানে তোমার এইবারে তাদের ভাবনা কি? উত্তর কলকাতার রাজবল্লভ পাড়া সরঙ্গ দুর্গোৎসব কমিটি এই বছর আমাকে যখন বলেছিল, আমি এসেছিলাম যখন কথা বলতে, জায়গাটা দেখে এবং এদের ইতিহাস শুনে যেটা আমার মনে হয়েছে, একটু বৈচিত্র্য নিয়ে কাজ করার এই বছর ইচ্ছা আছে। ভাবনাটা একটু ভিন্ন ধরবে, কিন্তু আমাদের এই যে ভাবনা, সেই ভাবনার মধ্যে দিয়ে একটা যে দুর্গাপুজোর ইতিহাস সেটাও কিন্তু উঠে আসবে। তবে সবথেকে বড় কথা যেটা আমার এই বছরে বাকি কাজগুলোর থেকে সরঙ্গ দুর্গাপুজো একদম আলাদা, কারণ এখানে আমি একটু এক্সপেরিমেন্টাল কাজ করছি। মানুষের বিশ্বাসের ওপরে কেন্দ্র করেই এখানে কাজ হচ্ছে। কিছুক্ষণ পরেই আমাদের ব্যানার উন্মোচন হবে, সবাই দেখতে পাবে। আমি থিমটা বলছি না, কিন্তু যেই ভাবনা নিয়ে আমি কাজ করছি সেটা পুরো মানুষের বিশ্বাসের ওপরে, কারণ বিশ্বাসের দিক আজকে দুর্বল হয়ে যাচ্ছে, মানুষের মানসিকতা দুর্বল হয়ে যাচ্ছে। সেই জায়গাটাকে যাতে আরও মজবুত করা যায় সেই বিষয়টাকে নিয়ে এখানে এবার কাজ করছি। মানে অবিশ্বাসের ভিড়ে কিছু বিশ্বাসী বস্তু থাকবে নিশ্চয়ই, যাকে কেন্দ্র করে এই মহোৎসব হচ্ছে, সেই কেন্দ্রের যে মূল শক্তি, তাকেই তার উপরে যে বিশ্বাস, তার উপরে এখানে একটা বিষয় একটুখানি অন্যভাবে আসি, কারণ আমরা যখন পুজো করি সমাজের একটা বার্তা থাকে। নিশ্চয়ই বিভিন্ন কলেজেও দেখছি যে যারা
বিশ্বাস করে বন্ধুদের হাত ধরে তারপর দেখা যায় একসময় সেই কলেজের বন্ধুরা তাদেরকে কোনো একটা অন্ধকার জায়গায় ঠেলে ফেলে দেয়। তো এইরকম সেই রকম বিশ্বাসও কি থাকবে, নাকি অতটা সুশ্রুতি দেওয়া যাবে না? একদমই, আমাদের বিশ্বাসের ভিত যেটা, সেই ভিতটা হচ্ছে মন। সেই মন যদি শক্ত না হয় তখনই আমাদের বিশ্বাস দুর্বল হয়ে যায়। সেই জন্যেই কোনো বন্ধু হাত ছেড়ে যায়, আমাদের সম্পর্ক ছেড়ে চলে যায়, এই সমস্ত জায়গাগুলো কিন্তু সেই মনের দুর্বলতার জন্যই হয়। সেই মনকে সুদৃঢ় করার জন্য আমাদের যে বিশ্বাস, তার উপরে এই বছর এখানের কাজ। ধন্যবাদ ইন্দ্রদা, আমরা তো অবশ্যই কাজের জন্য অপেক্ষায় থাকবো। আর অবশ্যই এই যে ইতিহাসটা, আমরা কি ইতিহাসটা একটু মানে নিশ্চয়ই আমি বলে দিই। সরঙ্গতে আগে আমাদের স্বনামধন্য একজন শিল্পী ছিলেন, জগৎ মুখার্জি পার্ক খুব কাছেই, অশোক গুপ্তের নাম আমরা সবাই জানি। তো তিনি এখানে প্রথম কাজ করেছিলেন এবং তিনি ক্লাবের নামকরণ করেছিলেন সরঙ্গ। তো তার প্রতি শ্রদ্ধা রেখে এই বছর আমি এখানে কাজ শুরু করছি। সরঙ্গতে আবার নতুন করে থিমের পুজো হচ্ছে। আগে এখানে থিমের পুজো হতো, মানে কলকাতার পুরনো দিনে যে থিমের যে একটা আভাস, সেই জিনিসটাও এখানে আমরা পাবো। সেই একজন বর্ষিয়ান শিল্পীকে সম্মান জানিয়ে আমরা এখানে কাজ করছি এই বছরে। থ্যাংক ইউ। অবসান আমাদের মধ্যে এবছরের থিমের উন্মোচন হতে চলেছে। আমাদের থিমের উন্মোচন করছেন আমাদের সভাপতি শ্রী শোভন বরণকেশ, সাথে আছেন সহসভাপতি শ্রী প্রবীর বণিক এবং শ্রী শুভময় গাঙ্গুলি, সাথে আছেন আমাদের এবছরের সম্পাদক শ্রী বিরাজি চক্রবর্তী। আর ঘরের মেয়ে ঘরে ফেরার পালা, আর মাস দুয়েকের অপেক্ষা। আমাদের এবছরের থিম নির্বাক সত্য। তো এখানে ব্যানার ওপেনিং হয়ে গেছে। 2025-এর সরঙ্গ দুর্গা উৎসব সমিতির থিম হচ্ছে নির্বাক সত্য। কুটি পুজোর ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা।